আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ভেকেশন চলছে, সামার ভেকেশন। তো যেহেতু ভেকেশন এখন সারাদিন ফ্রি থাকা হয়, তো একটু ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া না করলেই নয়। তো এই জন্য চলে গিয়েছিলাম একটা পাকিস্তানের রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা অনেক বেশি হাইপড ছিল, তো ভাবলাম যে এখানে যাওয়া যাক, কি কি খাবার আছে তা সব কিছু দেখা যাক, খাবারের টেস্ট কেমন একটু এক্সপ্লোর করা যাক। তো চলে গিয়েছিলাম এখানে পাকিস্তানি রেস্টুরেন্ট, নাম হচ্ছে মাসালা। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের আউটলুক। রেস্টুরেন্টের ভেতরে মোটামুটি ভালোই স্পেস ছিল। এমনিতে মানে ফরেন রেস্টুরেন্টগুলো বেশ একটা বড় হয় না, তো সেই ক্ষেত্রে এটা ভালোই স্পেস ছিল। তো দেখতেও ডেকোরেশনও মোটামুটি ছিল, এত গর্জিয়াস না আবার সিম্পলও না, মানে মোটামুটি ভালোই, খারাপ না। তারপর আমাদের খাবার চলে আসে। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, আচার, চিকেন মশলা, ওই পাশে ওটা ছিল গার্লিক নান, এটা ছিল বিফ কাবাব, আর এখানে ছিল স্পেশাল নান। তো ফার্স্টে আমি হচ্ছে আমার প্লেটে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমি হচ্ছে একজন রাইস লাভার পারসন, তো আমি যাই খাই না কেন আমার একটা রাইস আইটেম লাগবেই। সো সবার আগে আমি ফার্স্টে রাইস নিয়ে নিচ্ছিলাম। এরপর একটু আচারি চিকেন মশলা নিয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে একবারে প্লেটে সব নিয়ে নিচ্ছিলাম আর কি, যেন বারবার না নিতে হয়। তো এমনিতে আমার প্লেটটা সাজানো থাকলে আমার দেখতে খুব ভালো লাগে আর কি। আর আমার একটা হ্যাবিট হচ্ছে আমি মানে সব কিছু মিক্স করে খাই আর কি। লাইক 1 চামচ বিরিয়ানি, একটু নান, এরকম করে 1 চামচ কোক, এরকম না হলে আসলে আমার খেতে ভালো লাগে না। তারপর এখান থেকে 1 পিস গার্লিক নান নিয়ে নিলাম। যেহেতু আমি রুটি এত বেশি পছন্দ করি না, বাট নানটা ভালো লাগে। তারপর আর কি, যেহেতু বিরিয়ানি ছিল আমি জাস্ট টেস্ট করার জন্য 1 পিস নিয়ে নিয়েছিলাম। এরপর তো আরও একটা নান ছিল, ওটা হচ্ছে স্পেশাল নান, আর এটা হচ্ছে গার্লিক নান। তো আমি 2 নান থেকে আর কি 1 পিস করে 2 পিস খেয়েছি। তো এখন টেস্ট করার পালা। আমি খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ জানাচ্ছি, সেজন্য ভিডিওটি দেখতে থাকুন। তো যেই মুখে বিরিয়ানিটা দিয়েছি আমার মন একদমই নষ্ট হয়ে গেছে। মানে এটা কি বিরিয়ানি ছিল নাকি, মানে মানে এটা বিরিয়ানিও না, ফ্রাইড রাইসও না, খিচুড়িও না, মানে এটা কি, ওনারাই জানে এটা কিভাবে রান্না করছে, কি স্পাইসেস দিছে, এটা ওনারাই জানে। যাই হোক, কোনো রেস্টুরেন্টের নাম এরকম বাজে রিভিউ দেওয়া ঠিক না, বাট আমি অনেস্ট রিভিউটাই দিব। যেহেতু মানে কোনো কিছুর এত হাইপ শুনে যাওয়া ঠিক না, আসলে এক্সপেকটেশন অনেক খারাপ জিনিস। আমরা ভেবেছিলাম হয়তো এত হাইপ একটা রেস্টুরেন্ট, আর প্রাইসও অনেক মানে অনেক বেশি এক্সপেন্সিভ। তো ভাবছিলাম যে হয়তো মনে হয় খাবার অনেক টেস্টি, এই জন্য এত বেশি প্রাইস এক্সপেন্সিভ। তো বাট পুরাই উল্টা, একটু মজা ছিল না, মানে আমাদের পুরা প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে। তারপরে যেহেতু আমরা গিয়েছি সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তারপর খাবার নষ্ট করিনি আর কি, খেয়েছি। বাট একটা জিনিস আছে না যে তৃপ্তি সহকারে এরকম আসলে না। এই যে কাবাবটা, এটা যে কিভাবে বানাইছে, মানে একদম কাঁচা আদার স্মেল পাচ্ছিলাম আমি, মানে একদমই বাজে ছিল। যাই হোক, আমি একদম আমার অনেস্ট রিভিউ দিলাম। তারপর আর কি, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম। ওই দিন অনেক বেশি গরম ছিল, তো এই জন্য বেশি ঘোরাঘুরি করতে পারিনি। তারপরও যথেষ্ট ঘোরাঘুরি করেছি। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।